আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা টেক্সট বইয়ের 5 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো কোরিয়ান ভাষায় 5কে বলা হয় ও, সাইনো কোরিয়ানে বলা হয় ও, আর পিওর কোরিয়াতে বলা হয় যে থাসত বলা হয় থাসত। ওকে গাইস, তো আমরা যদি কোরিয়ান ভাষায় বলতে চাই যে 5 অধ্যায়, তাহলে আমাদেরকে বলতে হবে যে ও গোয়া। কি বলতে হবে? ও মানে হচ্ছে 5 আর গোয়া মানে হচ্ছে অধ্যায়, তাহলে হচ্ছে 5 অধ্যায়। তো আজকে আমরা কোরিয়ান যে টেক্সট বই আছে তার 5 অধ্যায়ের সব পড়বো ইনশাল্লাহ, আর সুন্দর মতো বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা হেডলাইনটি পড়ে নিব। হেডলাইনে কি বলা আছে? তো দেখেন, এখানে হেডলাইনটা বলা আছে যে ঝুমাল। এই ঝুমাল অর্থ হচ্ছে যে এক সপ্তাহ বা সপ্তাহান্ত বোঝায়। ঝাল মানে হচ্ছে ভালো, তাহলে ঝুমাল ঝাল মানে হচ্ছে সপ্তাহান্ত ভালো। বনে সেও, নে সেও মানে হচ্ছে সপ্তাহান্ত ভালো কাটান, অথবা এক সপ্তাহ যে হবে এই সপ্তাহটা আপনি ভালো কাটান, সেই কথাটি এখানে বলা হয়েছে। ওকে, তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আসার পর দেখতে পারবো এখানে আপনাদেরকে আমি আগের অধ্যায়গুলো তো বলেছি, যারা আগের ভিডিওগুলো দেখেন না তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের 3য় এবং 4র্থ নাম্বার ক্লাসটি দেখে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। তো আমি আবারও বলছি যে এখানে বাংলা লেখাটা যে রয়েছে, এই বাংলা লেখাটা আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন। পড়লে কি হবে? তো আপনি কি সম্বন্ধে নিচের পড়াগুলো পড়বেন, এই যে নিচে যে পড়াগুলো রয়েছে এই পড়াগুলো কি সম্বন্ধে বলা হয়েছে সে সম্পর্কে আপনি জানতে পারবেন। আচ্ছা, তো এখানে বলা হয়েছে, আমরা প্রথমে বাংলাটা পড়ে নিই, যে এখানে সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাবার আগে কিভাবে গ্রিটিং করা হয় শিখে দেখা যাক, এই কথাটি বলা হয়েছে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথমে একটু যদি লক্ষ্য করি, আর একটু আমরা একটু জুম করে নিলাম বইটিকে। তো দেন এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে আপনার কোরিয়ান মালিক, এটা হচ্ছে কোরিয়ান একটা লোক বা কোরিয়ান মালিক, আর আপনি হচ্ছেন এইটা, আপনার নাম যেটাই হোক, এটা আমাদের থুয়ান সাহেব, আর এটা হচ্ছে সাজাংনিম। সাজাংনিম মানে মালিক। ওকে, তো দেখেন এখানে প্রথমে বলতেছে, মানে আপনি যে বাংলাদেশি লোকটা সেই বলতেছে আন্যং হি জুমুসেও। কি বলছে? আন্যং হি জুমুসেও। এই যে বানানটি দেখেন ভালো করে, আন্যং হি জুমুসেও, তাহলে সে এটার মানে হচ্ছে শান্তিতে ঘুমান অথবা গুড নাইট বা শুভরাত্রি এরকম। তারপরে আপনার কোরিয়ানরা যে আছে সে আপনাকে উত্তরে বলবে ঝাল ঝায়ো। ঝাল মানে ভালো, আর আমরা জানি ঝাদা মানে ঘুমানো। এই যে ঝা, এই যে দা, ঝাদা মানে ঘুমানো। তো আমরা জানি যখন একটা ওয়ার্ড ব্যবহার করা হয় তখন অটোমেটিক এই দাটা কেটে যায়, কেটে যাওয়ার পরে শুধু মূল যে ওয়ার্ডটি সেটি থাকে ঝা। তাহলে ঝাদা মানে আমরা জানি ঘুমানো, আর ঝার হচ্ছে সেজন্য ইন্ডিং করার জন্য সে দিছে ঝায়ো, মানে সে ঘুমাও, এটা বলছে। ওকে গাইস, সুন্দর। তো প্রথমে কি বলছে? আন্যঙ্গি জুমুসেও গুড নাইট, তারপরে সে বলতেছে, অন্য কোরিয়ান জন বলতেছে ঝাল ঝায়ও ভালোভাবে ঘুমান। আচ্ছা, এইটুকু বোঝা গেল। তারপরে দেখেন এখানে আপনারা যদি লক্ষ্য করেন, আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন, উঠার পরে আপনি আপনার মালিককে প্রশ্ন করতে পারেন। এই যে এটা আপনার মালিক সাজাংনিম, আর এটা হচ্ছেন আপনি হচ্ছে জিগন। জিগন মানে হচ্ছে কর্মী। আচ্ছা, তো দেখেন এখানে দেওয়া আছে আন্যংহি জুমু জিয়সয়, আন্যংহি জুমু সিয়সয়। তারপরে দেখেন এখানে ছোট্ট করে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা আপনারা বেশি ভালো মতো লক্ষ্য করবেন। তাহলে কি হলো? যে ঘুম ভালো হয়েছে, আপনার কি ঘুম ভালো হয়েছে, এইভাবে প্রশ্ন করলেন। তারপরে আপনার মালিক আপনাকে কি বলতেছে দেখা যাক। আপনার মালিক বলতেছে নে। নে মানে হ্যাঁ, জি, ইয়েস এগুলা বোঝায়। তার বলতেছে নে। ঝাল মানে ভালো, ঝাঁসয় মানে হচ্ছে ঘুমিয়েছি বা ভালো ঘুম হয়েছে কি।
তারপর দেখেন এখানে কিভাবে বুঝবেন যে এটা প্রশ্ন করছে কিনা। তো আপনাদেরকে আগেই বলছি, এখানে আপনারা প্রশ্নবোধক চিহ্নটি দেখবেন, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে প্রশ্ন করা হয়েছে। ওকে, তারপর দেখেন এখানে কি হলো তাহলে, আন্যঙ্গে জুমু সিয়সয় আন্যংহি জুমু সিয়সয়, ঘুম ভালো হয়েছে। পরে মালিক বলতেছে নিয়ে ঝাল ঝাসয়, জি আপনার ঘুম ভালো হয়েছে। মানে সে প্রথমে নে কথাটা বলছে, এই যে মালিক প্রথমে নে কথাটা বলছে যে হ্যাঁ আমার ঘুম ভালো হয়েছে, তারপরে বলতেছে আপনার ঘুম ভালো হয়েছে কি, এটা বলছে। আশা করি একটু বুঝতে পারছেন। তো বুঝতে না পারেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো দেখেন আবারও বলছি যে এই বাংলা লেখাটা আপনারা পড়ে নেবেন, পড়লে কি হয় একটু আগে বলছি। তো আমি আবারও পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে খাবার শুরুতে ও শেষে কি বলে গ্রিটিং করা হয়। খাবার শুরু ও শেষে কি বলে গ্রিটিং করা হয়, খাবার সময় কিভাবে গ্রিটিং করা হয় শিখে নিই। তাহলে আমরা খাবার সম্বন্ধে যে আপনার তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমরা এই পড়াগুলো পড়লে জানতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে প্রথমে বলতেছে যে আপনি মনে করেন যে এটা হচ্ছেন আপনি, কই গেল, এটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে আপনার কোরিয়ান রেস্টুরেন্টের যে কোনো একটা কর্মচারী। তো এখন আপনি বলতেছেন তাকে যে ঝাল মগজ সমনিদা, ঝাল মানে ভালো, আমরা জানি কি মকদা মানে খাওয়া, মকদা, এই মকদা মানে হচ্ছে খাওয়া, মকদা মানে খাওয়া। তাহলে কি হইলো এখানে আপনার ঝাল, ঝাল মানে হচ্ছে ভালো, মগজ সমনিদা মানে ভালো খাবো। এই যে খাবো না কি এটা কীভাবে বুঝবেন, এখানে একটা গ্রামার আছে দেখেন, এই যে গেত, এই গেত এই লেখাটা যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার অনুমান করে বলে বা ফিউচারে বলে, ভবিষ্যতে বলে, এরকম কিছু বোঝায়। তাইলে এখানে কি বলা হয়েছে যে ঝাল মগজ সমনিদা, ভালো খাবো। তারপরে কোরিয়ান যে ব্যক্তিটি আছে, এই যে কোরিয়ান যে ব্যক্তিটি, এই ব্যক্তি বলতেছে কি বলতেছে যে মানি দুসেও, আমরা জানি মানি মানে বেশি, যেহেতু মানির এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার কারণে এখানে ই যোগ হয়েছে, এই যে ইটা যোগ হয়েছে, তাহলে উচ্চারণ হবে এই যে নিউনটা, এখানে যে নিউন আছে এই নিউনটা আবার এই যে অঙের এই জায়গায় চলে আসবে, তাহলে হচ্ছে মানি দুসেও, মানি দুসেও মানে হচ্ছে বেশি খান, বেশি খান এইভাবে বলবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি খাওয়া শেষে যে কথাটি বলবেন আর কি, তারপরে আপনি খাওয়া শেষে বলতে পারেন তাকে যে ঝাল মগজসয়, ঝাল মানে আমরা জানি ভালো, এই যে মগদা মানে খাওয়া, দাটা কেটে গেছে তাহলে ম, আর গিউকটা অঙের জায়গায় চলে আসবে, তাহলে হচ্ছে ঝাল মগজ সুমনিরা, ভালো খেয়েছি। তারপর সে বলতেছে কি, সে বলতেছে যে নে, হ্যাঁ। আশা করি এইটুক বুঝতে পারছেন পড়াটুক। তারপরে আমরা দেখে নিয়েছি কি আছে। তো আমরা আগে বলছি যে আপনারা পড়ার আগে অবশ্যই বাংলা পড়াটা সুন্দর মতো আগে পড়ে নেবেন, এখানে কি বলা আছে, তারপরে নিচের পড়াটা পড়বেন। তো এখানে লেখা আছে যে একটা ভালো সপ্তাহান্ত কামনার্থে কিভাবে গ্রিটিং করা হয় শিখে নেই। মানে আপনি একটা সপ্তাহ ভালোভাবে কাটান, এই কথাগুলো আপনি যখন বলতে যাবেন তখন কিভাবে বলবেন সেগুলো আমরা এখন জেনে নেব। ওকে, তো দেখেন একজন বলতেছে ঝুমাল ঝাল বনেছেও, ঝুমাল আমরা জানি ঝুমাল মানে সপ্তাহান্ত, ঝাল মানে ভালো, বনেছেও মানে সে কাটানো, অতিবাহিত করা বা দিন যাপন করা। এই যে বনেদা, এই বনেদা মানে হচ্ছে দিন যাপন করা বা কাটানো, তাহলে হচ্ছে ঝুমাল ঝাল বনেছেও মানে সপ্তাহান্ত ভালো কাটান। তারপর আরেকজনের উত্তরে বলতেছে নে, হ্যাঁ ঝুমাল ঝাল বনেছেও আপনিও সপ্তাহান্ত ভালো কাটান, এটা বলে অভিবাদন করে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমরা আবারও, আচ্ছা তো এখন আমরা শিখব যে এখানে বাংলা লেখাটা আবারও পড়ে নেব আমরা। শুভেচ্ছা প্রকাশে ব্যবহৃত অভিব্যক্তি শিখি। যদি আপনি কাউকে শুভেচ্ছা জানান, কংগ্রাচুলেশন, এইরকম টাইপের বা শুভেচ্ছা, এই ধরনের কথাগুলো বলতে হলে আপনি কিভাবে বলবেন সেই সম্পর্কে এখন আমরা জানব। যদি আপনি কোনো কোরিয়ানকে ধন্যবাদ বা শুভেচ্ছা জানাতে চান, কংগ্রাচুলেশন এরকম,
তাহলে আপনাকে বলতে হবে কোরিয়ান ভাষায় যে সুক্কাহামনিদা, সুক্কাহামনিদা, সুক্কাহামনিদা মানে হচ্ছে শুভেচ্ছা বা কংগ্রাচুলেশন। তারপর যাকে বলবেন সে আপনাকে উত্তরে বলতে পারে, কি বলতে পারে যে খামসাহামনিদা, খামসাহামনিদা, খামসাহামনিদা মানে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ বলে সুক্কাহামনিদা, তাহলে আপনি উত্তরে বলবেন খামসাহামনিদা। এটা কিন্তু শর্ট কোশ্চেন থাকে। তো আপনাকে যদি বলে খামসাহামনিদা, আপনি জানি খামসাহামনিদা আনিও, এরকম কিছু একটা বলতে পারেন। তারপর দেখেন আর কোনো কিছু নাই, এই অধ্যায় এই পর্যন্তই ছিল। তো আশা করি ক্লাসটি ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলটি একদমই নতুন, অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন। আশা করি নেক্সটে আরও সুন্দর মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো একটা লাইক করে দিন, আমাদের চ্যানেলটির পাশে থাকেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।